নমস্কার, আমি সৌমেন রয়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো, যে ফিচার্সের ব্যাপারে কথা বলবো, সেটি হলো 2 মাস 3 মাস নয়, 2-3 বছর পুরনো কল ডিটেলস বা কল লগ কিভাবে চেক করবেন। সেটা আপনার মোবাইলের নিজের মোবাইলের হোক বা আপনি যার মোবাইলের কল লগ ডিটেলস চেক করতে চাইছেন তার হোক, আপনি পুরো ব্যাপারটা কি করে করবেন সেই পুরো ফিচার্সটা আজকের এই ভিডিওতে, আজকে ডিটেলসে আপনাদের বলে দেব। তো ভিডিও শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি কাজের মনে হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন সেই ফিচার্সে, সেই অ্যাপসে ডিরেক্ট চলে যাচ্ছি। অ্যাপসটি ওপেন হওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এই ইন্টারফেস আসার পর নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে, আই হ্যাভ টু রিড এগ্রি উইথ টার্মস অফ ইউজ, এখানে একটা চেক বক্স আছে, এখানে টিক মেরে দেবেন। টিক মারার পর প্রসিড করে দেবেন। প্রসিড হয়ে গেলে উপরে দেখবেন আসবে ক্লিক টু কন্টিনিউ এক্সএমএল ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। যারা এক্সএমএল চাইছেন তাদের এক্সএমএল ফাইল উপর থেকে পেয়ে যাবেন। যারা পিডিএফ চাইছেন, দেখুন নিচে লেখা আছে পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল, মানে এই সিস্টেমটা ব্যাকআপ হওয়ার পর, ডাউনলোড হওয়ার পর সিস্টেমটা আপনার মোবাইলে এমনভাবে আসবে যে আপনি ওটা প্রিন্ট পর্যন্ত করতে পারবেন, আপনার কাছে হার্ড কপি প্রুফ হিসেবে রেখে দিতে পারবেন। তো এখান থেকে কী কী পাবেন আপনারা, এসএমএস ডিটেল পাবেন, কল লগ ডিটেল পাবেন, কন্ট্যাক্ট পাবেন, এসএমএস স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কল লগ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো এখানে ক্লিক টু কন্টিনিউ। এইটা করার আগে আমি একটা জিনিস বলে দিই আপনাদের, যে ধরুন আপনার যে মোবাইলের কল লগ ডিটেলস বা কল ডিটেলস আপনি চাইছেন, সেই মোবাইলে এই অ্যাপটা ইনস্টল হয়ে থাকতে হবে। যে মোবাইলে এই অ্যাপটা ইনস্টল হয়ে থাকবে আপনি সেই মোবাইলের কল লগ ডিটেলসটাই পাবেন। তো এখানে গিয়ে জেনারেল কল লগে ক্লিক করতে হবে। যেহেতু আমি কল লগ ডিটেলস আপনাদের দেখাবো বলেছি, তো জেনারেল কল লগে ক্লিক করতে হবে। দেখুন উপরে একটা ডেট আছে 7 ডিসেম্বর 2018 টু 7 ডিসেম্বর 2019। আপনি ডেটগুলোকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমি এখানে কি করছি, 7 ডিসেম্বর 2019 আছে, আমি এটাকে ডিসেম্বরটাকে ধরুন চেঞ্জ করব। এটা আমি করে দিলাম নভেম্বর, 1 নভেম্বর 2019 থেকে 7 ডিসেম্বর 2019 পর্যন্ত ডিটেলস আমার চাই। তো এই যে নিচে যে বক্সটা রয়েছে ডট পিডিএফের আগে, এই বক্সে গিয়ে আপনি যে নামে ফাইলটি সেভ করতে চাইছেন সেই যে কোনো একটা নাম ফাইলের আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে এবিসি দিয়ে দিলাম, এবিসি ডট পিডিএফ। ঠিক আছে, আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এইটা দিয়ে দিলাম। একটা জিনিস বলে দিই, আপনি উপরে যে ডেটটা দিচ্ছেন, যে ডেট থেকে আপনি স্টার্টিং ডেট দিচ্ছেন, সেই স্টার্টিং ডেটটা আপনি এমনভাবে দেবেন যে আপনার সেই মোবাইল নাম্বারটা যেন ওই স্টার্টিং ডেটের পরে না চালু হয়ে থাকে, সেটা একটু দেখে নেবেন। দেখা গেল হয়তো আপনার মোবাইল নাম্বারটা 2018 সালে চালু হয়েছে আর আপনি এখানে স্টার্টিং ডেট দিচ্ছেন 2017, তাহলে কিন্তু ডিটেলস আসবে না। ঠিক আছে, তো সেইটা একটু দেখে বুঝে তারপর দেবেন। তো আমি এখানে ফাইল নেম দিয়ে দিলাম। ফাইল নেম দেওয়ার পর এক্সপোর্ট টু পিডিএফ, পিডিএফে এক্সপোর্ট করব। আমাকে 3 জায়গায় অ্যালাউ করতে হবে, অ্যালাউ, অ্যালাউ অ্যান্ড অ্যালাউ। অ্যালাউ করে দিলাম। জাস্ট একটু টাইম লাগবে, 5 থেকে 10 সেকেন্ড হয়তো টাইম লাগবে এটা এক্সপোর্ট হতে। ঠিক আছে, তারপরের স্টেপটা আপনাদের আমি দেখাচ্ছি এক্সপোর্ট হয়ে গেলে। তো সাকসেসফুলি এক্সপোর্ট হয়ে গেছে আমার ফাইলটি। তো এখানে আমার আপাতত কাজ শেষ। এরপর আমাকে চলে যেতে হবে আমাদের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে। আপনি ইন্টারনাল স্টোরেজেও যেতে পারেন অথবা এক্সটার্নাল স্টোরেজ, যেখানে এই অ্যাপটি দেখাবে সেখানে আপনার যেখানে ফোনের সিস্টেম করা থাকবে ইন্টারনাল অথবা এক্সটার্নাল, সেখানে এটা ফাইলটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমার যেহেতু ইন্টারনাল করা আছে, দেখুন আমার এখানে চলে গেছে এই ফাইলটা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে আমি চলে গেলাম। দেখুন আমি যে ফাইল দিয়ে সেভ করেছিলাম ফাইল নেম দিয়ে, সেই ফাইল নেম abc.pdf আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করব, দেখি আমার কাজটা আদৌ হয়েছে কি হয়নি। দেখুন পুরো ডিটেলস আমার সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছেন কোন ডেট, কোন নাম্বার,
ঠিক আছে, কত টাইম ডিউরেশন এবং টাইপ, সেটা ডায়াল কল না রিসিভ কল না মিসড কল, সমস্ত ডিটেলসটা আমার সামনে চলে এসেছে দেখুন। ঠিক আছে, এইভাবে আপনি পুরো ডিটেলসটা চেক করতে পারবেন। এটা আপনারই হোক আর আপনার কোনো প্রিয়জনের কল ডিটেলস চেক করতে চাইছেন তারই হোক, আপনি এইভাবে চেক করতে পারবেন। ধরা যাক এইটা আপনি আপনার মোবাইল ফোনে করছেন না, আপনি অন্য কারোর কল ডিটেলস চেক করতে চাইছেন, জাস্ট তার ফোনটা একবার নেবেন, ওই যে অ্যাপসটা আপনাদের দেখালাম সেটা ইনস্টলটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, ওই অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ডেট বাই ডেট দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন ফাইলটা ডাউনলোড হওয়ার পর আপনাদের দেখিয়ে দিলাম ফাইলটা কোথায় এসে ঢুকবে। তো এই ফাইলটাকে এখানে মার্কিং করে শেয়ার করে নিতে পারবেন মেলে অথবা হোয়াটসঅ্যাপে, যেখানে হোক শেয়ার করে নিয়ে ফাইলটি এখান থেকে ডিলিট করে দেবেন, অ্যাপসটাকেও এখান থেকে মোবাইল ফোন থেকে আনইনস্টল করে দেবেন। তাহলে যার ফোন থেকে আপনি এটা করছেন সে বুঝতেও পারবে না যে আপনার কল ডিটেলস আপনার হাতে অলরেডি চলে গেছে। এবার প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন E2PDF। ঠিক আছে, এটা অ্যাপসের নাম। এই অ্যাপসটি দেখুন রেটিং 4.4 রেটিং আছে, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। বুঝতেই পারছেন এই অ্যাপসটি কতটা হেল্পফুল, কতটা কাজের, দেখেই বুঝতে পারছেন। ঠিক আছে, E2PDF ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটাকে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি কাজের মনে হয়ে থাকে, একটি লাইক অবশ্যই করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টেকনোলজিক্যাল আপডেটস নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।